64 সূরা তাগাবুন, রুকু 2, আয়াত 18, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সকল কর্তৃত্ব প্রশংসা তারই জন্যে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি স্রষ্টা, তোমাদের সৃষ্টি করেছেন। তারপর তোমরা কেউ বিশ্বাসী হয়েছ, কেউ হয়েছ সত্য অস্বীকারী। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এক অন্তর্নিহিত সত্যের ভিত্তিতে, আর তোমাদের দান করেছেন সুন্দর চৌকস আকৃতি। কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে তারই কাছে। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন। তিনি জানেন তোমরা যা গোপন করো ও তোমরা যা প্রকাশ করো। তিনি তো অন্তর্যামী। তোমাদের কাছে পূর্ববর্তী সত্য অস্বীকারীদের কাহিনী কি পৌঁছায়নি? ওরা দুনিয়াতেও ওদের কৃতকর্মের ফল ভোগ করেছে, আর আখেরাতেও ওদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওদের শাস্তির কারণ, ওদের কাছে বারবার রসুলরা সুস্পষ্ট প্রমাণ সহ সত্যবাণী পেশ করার পরও ওরা বলতো, আমাদের মতো মানুষ আমাদেরকে কিভাবে পথের সন্ধান দেবে? এরপর ওরা সত্য প্রত্যাখ্যান করে। আল্লাহ ওদেরকে ধ্বংসের পথে ছেড়ে দিলেন। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সদা প্রশংসিত। সত্য অস্বীকারীরা ধারণা করে যে ওরা কখনো পুনরুত্থিত হবে না। হে নবী, বলো, নিশ্চয়ই হবে। আমার প্রতিপালকের শপথ, নিশ্চয়ই তোমরা পুনরুত্থিত হবে, আর এ কাজ আল্লাহর জন্যে খুবই সহজ। অতএব হে মানুষ, তোমরা আল্লাহ, তার রসুল এবং যে কোরআনের আলো আমি নাজিল করেছি তাতে বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। চিন্তা করো, যেদিন তিনি তোমাদের সবাইকে সমবেত করবেন, সে দিনটি হবে লাভ লোকসানের চূড়ান্ত দিন। বিশ্বাসী ও সৎকর্মশীলদের তিনি পাপ মোচন করবেন, আর তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। সত্য অস্বীকারী ও সত্যবাণী প্রত্যাখ্যানকারীরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে। জাহান্নামই হবে ওদের স্থায়ী নিবাস। দীর্ঘ সফরের পরিণতি কতই না নিকৃষ্ট। আল্লাহর অগোচরে মানুষের উপর কোনো বিপদ আসে না। তাই যে আল্লাহতে বিশ্বাস করে, সে তার অন্তরকে এই সত্য অনুধাবনে পরিচালিত করে। আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো, আমার রসুলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে এই সত্য তোমাদের কাছে পৌঁছে দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং হে বিশ্বাসীগণ, তোমরা শুধু আল্লাহর উপরই ভরসা করো। হে বিশ্বাসীগণ, কখনো কখনো তোমাদের জীবন সাথী এবং সন্তান তোমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। অতএব সাবধান থেকো। তবে অনুশোচনা করলে তোমরা যদি ওদের মার্জনা করো, ওদের প্রতি সহনশীল হও এবং ওদেরকে ক্ষমা করো, তবে জেনে রেখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আর তোমাদের জন্য আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। হে বিশ্বাসীগণ, তাই যথাসম্ভব আল্লাহ সচেতন থেকো। তার সত্যবাণী শোনো ও অনুসরণ করো, এবং নিজের কল্যাণার্থেই দান করো। যাদের অন্তর কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফল কাম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, সৃষ্টির সেবায় ব্যয় করো। তিনি এর বহুগুণ প্রতিদান দেবেন।
আর তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ অতি গুণগ্রাহী, পরম সহনশীল। তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।